জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বাজে ভোর 5টা, আর 5টার সময় উঠে আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি। কারণ মেয়ের হচ্ছে এক্সাম, তাই সকাল সকাল ওকে একদম ওই 6:45 নাগাদ নিয়ে স্কুলের জন্য বেরিয়ে যাই। তো তাই সকালবেলা একেবারে চলে এসেছি গোপুর কাছে। গোপুর একদম সকালের পুজোটা দেব। আর আজকের দিনটাও খুবই ভালো দিন ছিল। ছিল হচ্ছে গীতা জয়ন্তী। তো গীতা জয়ন্তীর দিন আমি কিভাবে পুজো করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল গোপু সোনারও কিন্তু ঘুম থেকে ওঠার একেবারেই ইচ্ছা নেই, কিন্তু সকাল সকাল আমার পুজো দেওয়া এবং গোপালের সমস্ত কাজ করে নিলে আমার টাইমটা খুব তাড়াতাড়ি সব কিছু কাজও হয়ে যায় এবং আমার মনটাও খুব ভালো থাকে। তো সেই জন্য ব্রহ্ম মুহূর্তে তো আমি উঠতে পারিনি, 4টের সময় ওই টাইমটা উঠতে পারি না, কিন্তু ইচ্ছা আছে যে ওই টাইমটা থেকে শুরু করলে আমার গীতা পাঠের যে জার্নি, যেটা আমি আজ থেকে শুরু করলাম, সেটাও খুব ভালোভাবে হবে আর কি। আমার সাংসারিক জীবনের সাথে সাথে আধ্যাত্মিক জীবনটাকেও আমি মেনটেন করে ব্যালেন্স করে চলতে পারবো। তো এখন প্রায় বেজে গেছে 5:30 মতো। আর দেখো বেশ হালকা আলো ফুটেই গেছে, কিন্তু যেহেতু ক্যামেরায় আর কুয়াশাও প্রচুর ছিল, যার কারণে সবই তোমাদের সাথে হেজি হেজি আসছে। তো সকালে গোপালকে তুলে একদম মুখটা আমি নর্মাল জল দিয়ে রুমালে করে পরিষ্কার করে দিয়ে গোপালকে সকালের ভোগ দিয়ে দিই। আর তার সাথে সাথে এখানে গোপালের সকালেই একেবারে গোপালের জলটাও আমি রোদ্দুরে দিয়ে রাখি। বেলায় অফিস থেকে এসে তারপর আমি গোপালের পূজাটা করব। গোপালের এবং আমি আমার সমস্ত ঠাকুরদেরই পূজা করব। সকালে যা যা ঠাকুরের বাসি কাজ থাকে সেই সমস্ত কাজই আমি সেরে রেখে যাই। তো সকালে গোপালকে আমি ভোগে দিয়েছিলাম হচ্ছে আজকে মিছরি আর জল। আর দেখতেই পাচ্ছ এটা আমার একেবারে নতুন গীতা, যেটা আমি ভেবেছি যে এবার থেকে প্রপারভাবে পাঠ করব, কিন্তু আমাদের ভাবনাটাই তো সব নয়। ভগবানেরও ইচ্ছা না থাকলে গীতা পাঠ কিন্তু খুব সহজে করা যায় না বলেই আমি বিশ্বাস করি। আর আরেকটা জিনিস বিশ্বাস করি যে গীতা শুধুমাত্র পাঠ করার বিষয় শুধু এটা নয়, গীতা পাঠ করে আমরা আমাদের জীবনে সেটা যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবো, ভগবান যেই পথ দেখিয়েছেন আমাদের চলা, সেই পথে যদি আমরা এতটুকুও চলতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি জীবনে এই মৃত্যুপুরীতে বেঁচে থাকাটা অনেক বেশি সুখময় হবে। তো এখানে আমি চলে গিয়েছিলাম মেয়েকে একদম স্কুল থেকে মায়ের বাড়িতে দিয়ে তারপর চলে গিয়েছিলাম অফিস। আর অফিস থেকে এসে এখন বাজে প্রায় 12:30 মতো। এখন আমি পুজোটা শুরু করছি, দুপুরের যে পুজোটা, মেন সমস্ত ঠাকুরদেরই পুজোটা। এবার এটা যদি আমি 12টার আগে করে নিতে পারি বা পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো, কিন্তু যেহেতু আমার কোনো উপায় নেই, তাই আমি একদম অফিস থেকে এসে স্নান টান সেরে তারপরেই আবার গোপাল সোনার পুজোটা করব। আর আজ যেহেতু গীতা জয়ন্তী, আমি আমার মতো করেই পুজোটা করি, তোমরা সবাই তো সেটা জানোই। তো গোপালকে এখানে আমি আজকে চন্দন পাউডার দিয়ে স্নান করিয়েছি, যদিও চন্দন কিন্তু খুবই ঠান্ডা, গরমকালে বেশি ইউজ করা ভালো। শীতকালে যেহেতু গোপাল সোনার ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে, তাই গোপাল সোনাকে কিন্তু রেগুলার বেসিসে চন্দন মাখিয়ে স্নানটা দেওয়া যাবে না। তো এখানে আমি দেখো সবটাই তো আমাদের গোপাল আমাদের কাছে একটি ছোট্ট বাচ্চা, আমাদের ঘরের যেমন ছোট সদস্য ঠিক তেমনই। তাই তার জন্য এই যে ভাবগুলো, এগুলোও হয়তো আমাদের মনের একটা আলাদাই ভাব। গোপাল যেহেতু খুব ছোট, তাই তাকে সেই রকমভাবে ট্রিট করাটাই উচিত। এবার তোমরা যদি কেউ চাও ভগবানকে চন্দনের ফোঁটা অবশ্যই প্রত্যেক দিন দিতে পারো, কিন্তু চন্দন গুঁড়ো বা চন্দন ঘষে যে লেপন ভগবানের দেহে, সেটা শীতকালে না করাই ভালো। তো এখানে গোপালের জন্য আমি যে তারাপীঠ গিয়েছিলাম, সেখান থেকে ইস্কন, তারাপীঠের ওখানে যে ইস্কনটাতে ঘুরতে গিয়েছিলাম, সেখানেই এই যে দোকানগুলো ছিল, সেখান থেকেই গোপালের জন্য এই নতুন ড্রেস, বালা, আমার হাজব্যান্ড সমস্ত কিছুটাই আজকে নতুন কিনে আনা হয়েছে। তো আজকে এই দিয়েই গোপালকে পুরো সাজাবো। আর গোপালের অঙ্গরাগটাও অনেকটাই উঠে গেছে, সেইটাও খুব তাড়াতাড়ি মধ্যেই অঙ্গরাগটা আবার করে ফেলতে হবে, কারণ গোপালকে যদি অঙ্গরাগটা সুন্দর করে করা থাকে, দেখতে অনেক বেশি কিউট লাগে, অনেক বেশি সুন্দর লাগে আমার। আর দয়াময়ের
রূপ নিয়ে আর কী বা বলবো, কারণ তিনি তো সর্বরূপে সর্বক্ষেত্রে সুন্দর। তো তোমাদের কেমন লাগছে? আর এই মুকুটটা না আমার পুরোপুরি নতুন, মানে নতুনত্ব লেগেছে একেবারেই। আমার হাজব্যান্ড যখন কিনেছিল আমার সেভাবে দেখা হয়ে ওঠেনি, তো সেই জন্য আমি দেখিনি, কিন্তু এখন যখন দেখছি যে মুকুটটার শেপটা পুরোপুরিভাবেই আলাদা। আর আজকে ঠাকুরদের ভোগের জন্য আমি খুবই তৎসামান্য কিছু আয়োজন করতে পেরেছিলাম। ফল ছিল আর ছিল হচ্ছে মিষ্টি, খুবই তৎসামান্য কিছু, মানে একেবারেই সেরমভাবে করে উঠতে পারিনি। প্রত্যেকবারই ভাবি যে কিছু বানিয়ে দেব, বাট আমার মানে ঠাকুরদের রান্নাঘরে সেই সেটআপটা আমি সেইভাবে এখনও পর্যন্ত করে উঠতে পারিনি। যখন আমার এই বাড়িটা পুরোটাই নতুন, মানে আমার মানে নতুনই বাড়ি বলা যায়, 7-8 বছর হলো, কিন্তু যখন মানে বাড়িটা হয়েছিল তখন আমার মধ্যে এতটা ভাব ছিল না, মানে ভগবানদের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু এখন যে ভাবটা সেই ভাবটা ছিল না। যদি তখনই মানে আমি যদি ঠাকুরদের জন্য, যখন মানে ঘরটা নতুন হয়েছিল আর কি, তখনই যদি আমি ঠাকুরদের জন্য আলাদা রান্নাঘর আলাদা সব কিছু করতাম, কিন্তু এই যে বললাম সব কিছুই তাদের ইচ্ছা, তাদের ইচ্ছা ব্যতীত তাদের প্রতি ভালোবাসাটাও আমাদের মনে আসবে না, বা ভক্তি বা ভালোবাসাটাও আমাদের মনে আসবে না। তো এখানে আমি তৎসামান্য কিছুই আয়োজন করতে পেরেছিলাম। আর প্রত্যেকবার যখনই মিষ্টি আনি এরকম একটা করে মিষ্টি আমি রেখে দিই, মানে ভগবানের প্রসাদ স্বরূপ, সেটা আমি গ্রহণ করি। তারপর আমি সারাদিন যা যা মানে খাবার দাবার হয় আমি খাই। তো আজকে দেখো আমি এই তৎসামান্য কিছু ভোগের সাথে গোপালের দুপুরকালীন ভোগটা মানে ভোগটাও দিয়ে দিলাম, এবং ঠাকুরদেরকে মালা পরিয়ে সুন্দর করে আমি পুজো করব। আর তোমাদের এই ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, যেটা বলার, আজ মানে গীতাতেও মালা দিয়ে একদমই নতুন বই, তো এটাও আমি আজ থেকে পাঠ করা স্টার্ট করছি। ভগবানের দেখানো পথে কতটা যেতে পারছি বা তাদের কতটা সেবা নাম জপ করতে পারছি তা তো জানি না, হয়তো কিছুই করতে পারছি না, কিন্তু চেষ্টা করছি প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে আমি আমার ভগবানদের সাথে একটু বেশি সময় কাটানোর। কিন্তু এই সংসার জীবনে থেকে ভগবানদের কথা ভাবা বা তাদের নিয়ে সব সময় থাকাটা খুব কঠিন। তাই আমি বিশ্বাস করি যে সংসার জীবনে থেকেও ভগবানের সেবা দেওয়াটা কঠিন হলেও আমরা যেই কথা ভগবানকে দিয়ে এসেছিলাম যে ধরাধামে গিয়ে তোমার নাম কীর্তন করব, তোমার সেবা করব, সেটুকু ছিটে ফোটাও যেন করতে পারি, আগামীতে আরও ভালোভাবে যেন আমার এই আধ্যাত্মিক জীবন আমি নিয়ে যেতে পারি, ভগবানদের জন্য অনেক কিছু করতে পারি তোমাদের আশীর্বাদ ভালোবাসা পেলে। এবং সর্বোপরি জীবনের কঠিন বাস্তবের সাথে আমি অবগত, এবং সেটা আমি অবশ্যই জানি যে অর্থ হচ্ছে আমাদের জীবনের একটি মূল কাণ্ডারি, যিনি মানে সেই অর্থ যদি আমাদের কাছে থাকে আমাদের জীবনে অনেকই কিছু থাকবে। ভগবানের জন্য কিছু করতে গেলেও অর্থের প্রয়োজন, তাই সেটা উপার্জন করতে, সৎভাবে উপার্জন করতে তোমরা আমাকে সাহায্য করো। আর আমার এই আধ্যাত্মিক জীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও, অনেক আশীর্বাদ করো। তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদ শুভকামনা আমার প্রচুরই দরকার। আজ তবে আসি, সবাই ভালো থেকো, রাধে রাধে।